পাকিস্তানের ক্রিকেট টিম এশিয়া কাপ টি-20তে খেলা দেখার পরে এইটুকু মনে হয়েছে ওদের কোনো চিন্তাধারা আদৌ আছে কি নেই, মানে কোনো ট্র্যাক আছে কি নেই যে সামনে ওয়ার্ল্ড কাপের আগে আমরা এরকম টিম খেলাতে চাইছি, আমরা এই প্লেয়ারকে রাখতে চাইছি, এই প্লেয়ারকে বাদ দিতে চাইছি, বা ঠিক আছে আমরা বয়স্ক প্লেয়ারদের বাদ দিয়ে দেবো, সব ইয়ংস্টার ক্রিকেটাররা এখন খেলবে। মানে কোনো চিন্তাধারা এদের কোনো মানে বোঝাই যাচ্ছে না। কারণ এশিয়া কাপে হারার পর থেকে ইন্ডিয়ার কাছে চারবার ওরা হারার পরে ওদের যখন পরে আবার একটা সিরিজের টিম ডিক্লেয়ার হলো, তখন রিজওয়ানকে, বাবরকে আবার ডেকে নেওয়া হলো। আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার দল ঘোষণা হয়েছে কাল দুদিন আগে, সেখানে আবার বাবর, রিজওয়ান, সাইনসা আফ্রিদি, মানে রাউফ, মানে ফ্রন্ট লাইন যে সমস্ত প্লেয়ার ওয়ার্ল্ড কাপে মনে হয় হয়তো খেলবে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আবার শ্যাম আউপের মতো প্লেয়ার যারা ইন্ডিয়ার বিরুদ্ধে মানে পরপর 4টে ম্যাচে, মানে বলা যেতে পারে 4টে ম্যাচেই 0 করে মায়ের ভোগে চলে গেল, মানে ওদেরকে মানে ওর খেলা দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে টি-20 ক্রিকেটের ওপেনার হিসাবে কোনোভাবেই ও তৈরি নয়। হ্যাঁ, লোয়ার অর্ডারে এসে 2-4টে 6 মারতে পারে, এইটুকু মনে হয়েছে। বড় বড় ডায়লগ ওরা মারতেই পারে যে আমাদের একজন প্লেয়ার আমরা আবিষ্কার করেছি যে মানে ফাটিয়ে খেলতে পারে, সেটা আমরা দেখেছি। তবে যেহেতু ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, তো ইন্ডিয়ার পিচে খেলার মতো এক্সপিরিয়েন্স ব্যক্তিদেরই মনে হয় নেওয়া খুব ভালো। যদিও পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলবে ইন্ডিয়ার সঙ্গে, যেহেতু কোনো ইন্টারনাল ব্যাপার আছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তার জন্য ইন্ডিয়া বা পাকিস্তানে ম্যাচ হবে না, সেটা শ্রীলঙ্কা মানে নিউট্রাল একটা প্লেসে হচ্ছে। যাই হোক, সেটাও কিন্তু স্পিন সহায়ক মাঠই হবে। শ্রীলঙ্কা কোনো দিনই ফাস্ট বোলার সহায়ক মাঠ ছিলই না। সেই জায়গাগুলোর উপর তাকিয়ে শ্রীলঙ্কায় যখন সফর হচ্ছে, যে সমস্ত প্লেয়াররা ওয়ার্ল্ড কাপে খেলবে এই রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড, পিসিবি, তাদেরকে নেওয়া উচিত ছিল। জানি না, বড় বড় মাথারা বসে আছে। পাকিস্তান ক্রিকেটের তো অলরেডি জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এশিয়ান কান্ট্রি থেকে যে সমস্ত টিমগুলো সামনের দিকে ছিল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এর মধ্যে অলরেডি পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ 3টে টিম তো একদম জাহান্নামে চলে গেছে। আফগানিস্তান টিমটা ভালো করে তৈরি করেছে, ভালো করে সামনের দিকে এগিয়ে আসছে, এটা খুবই ভালো কথা। তবে ইন্ডিয়া আর আফগানিস্তান এই দুটো টিমই মনে হয় এশিয়ান কান্ট্রি থেকে ভালো খেলছে দেখে মনে হচ্ছে। বাকি 3টে টিমের কথা ছেড়েই দিলাম।